নমস্কার, ভাগ্যসারথী অনুষ্ঠানে আবারও সকলকে স্বাগত। হ্যাঁ, কারণ আপনারাই যে অপেক্ষায় বসে থাকেন এই অনন্য সাধারণ অনুষ্ঠানে। আমাদের এই ভাগ্যসারথী অনুষ্ঠানের প্রাণপুরুষ, আমাদের চিরবন্দিত মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। প্রণাম জানাই আভূমি গুরুদেব। নমস্কার নমস্কার, সকলে ভালো থাকুন। প্রথমে আমি প্রণাম জানাই আমার মাকে, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন, শিব মা। প্রণাম জানাই আমার পিতৃদেবকে। প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত পৌলভিষিক্ত করেছেন, পূর্ণাভিষিক্ত, কৈলভিষিক্ত, রাজ্যাভিষিক্ত, মহারুদ্রাভিষিক্ত, রুদ্রাভিষিক্ত, সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে দ্বারা তন্ত্র এবং জ্যোতিষ জগতে একসাথে আমাকে আনয়ন করেছেন। আমার গুরুদেবকে প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে অনুপ্রাণিত পরম পিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে দেখে আমার যাওয়া, আমার মনোমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, আমার গৃহ মন্দিরে, তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন, সেই বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, লাস্যময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী, যিনি অনেকের বিপদ থেকে মুক্তি দিয়েছেন, আমার তারাময়ী রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই যিনি আমার ঘরে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। রাধিকা দেবী। গুরুজি, একটা কথা বলি, প্রথমত তো শ্রাবণ মাস আসছে, দেবাদিদেব মহাদেবের পূজা, আর আপনি তো শিব জ্ঞানে জীব পূজা সব সময় করেন, সেটা 1 নম্বর। আর 2 নম্বর যেটা হচ্ছে, হ্যাঁ, পরীক্ষা চলছে। তারপরে আরেকটা হচ্ছে যে আমাদের এই যে জ্যোতিষ শাস্ত্রে একটা চন্দ্রের যে প্রভাব, মনের উপর প্রভাব, অর্থের উপর প্রভাব, এটা না গৃহের উপর প্রভাব। ঠিক ঠিক ঠিক। এবং সর্বোপরি নিজস্বতা, যে চন্দ্রের যদি কোনো চন্দ্র, কিন্তু আমাদের গ্রহ কানেকশনে চন্দ্রের একটা বিরাট ভূমিকা আছে জ্যোতিষ শাস্ত্রে। যাদের ছক আমরা বিচার করি, আমরা কিন্তু চন্দ্রটা আগে দেখি। কেন বলো? কেন? রবি বিচার ধরে হয়, লগ্ন ধরে বিচার হয়, বিভিন্ন বিচারের পদ্ধতি আছে। জ্যোতিষ বিজ্ঞান ভিত্তিক বিচার হয়। এটা সম্পূর্ণ বিচারটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক। এক একজন অ্যাস্ট্রোলজার এক একজন তার চিন্তা ভাবনা করে বিচার করে। আমি যেমন প্রথম ফলো করি চন্দ্রের স্থানটা। কেন চন্দ্রের স্থানটা করবো? 9টি গ্রহ, 27টি নক্ষত্র, 12টা রাশি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা। আমি এতগুলো না গিয়ে আগে চন্দ্রকে কেন দেখছি? হ্যাঁ, ঠিক, তাই তো। চন্দ্র কিন্তু এটা অনেকেই জানে না, অনেকেই লগ্ন ধরে বিচার করে। ধরে নাও কারো মেষ লগ্ন, এখন শনির সাথে চলছে, তাদের কি কি করা উচিত। মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, তাদের মধ্যে একটা ডাইনামিক পাওয়ার অবভিয়াসলি আছে। এটা আমরা লগ্ন ধরে সাধারণত জ্যোতিষশাস্ত্র বিচার বিশ্লেষণ করে থাকি। কিন্তু আমি বিশ্বনাথ শাস্ত্রে স্পেশাল অন্য ধরনের একটু বিচার বিশ্লেষণ করি। আমি আগে চন্দ্রটাকে দেখি, কারণ চন্দ্রের মহাদশা ফলাফল হচ্ছে ভোগ্যদশকাল হচ্ছে 10 বছর। 10টা বছর তো কম নয়। একটা 10টা বছরে একটা মানুষের জীবনে, স্টুডেন্টদের জীবনে অনেক কিছু এনে দিতে পারে। ঠিক, একটা 10টা বছরে একটা সংসার জীবনে অনেক কিছু করে দিতে পারে। কোনো একটা 10টা বছর, সেটা প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক। আমি চন্দ্রের দশায় দেখেছি অনেক ছেলেকে জন্মগ্রহণ করেছে অ্যাবনর্মাল। চন্দ্রের দশায় পুত্র সন্তান হয়েছে, কিন্তু ছেলেটা অ্যাবনর্মাল হয়েছে। চন্দ্র তার এত পীড়িত। আবার এই চন্দ্র, উৎকৃষ্ট চন্দ্রের দশায় কি হয়? ভূমি। উৎকৃষ্ট ভালো চন্দ্রের দশায় বুদ্ধি, সুখ, বৃদ্ধি, এবং গৃহে স্ত্রী ফিরবে এবং সভামণ্ডিত হয়ে থাকবে। জাতক মায়ের থেকেও সুখ লাভ করে থাকে। চন্দ্র হচ্ছে মাতা, চন্দ্র হচ্ছে গৃহ, চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে সবকিছু। অনেককে দেখেছি প্রচুর টাকার মালিক, প্রচুর ব্যাপার, চন্দ্র খুব পীড়িত, মানে নিজস্ব, তার সঙ্গে রাহু যুক্ত আছে, গ্রহণ দোষ করে গেছে, তার একটুও শান্তি নেই। টাকার তো অভাব নেই, টাকা থাকলে কিন্তু শান্তি হয় না। টাকা দরকার আছে, টাকাটা থাকলে মানুষকে চিনতে পারবে না, সে তার সংসার নির্বাহ করতে পারবে না, তার পুত্র পরিজনের থেকে তাকে হেঁটা হতে হবে, তার অর্থের দরকার আছে। এই চন্দ্রনব গ্রহটি যদি তার জীবনে অশুভ থাকে, শুভ থাকলে কি কি হয় বলে দিলাম। অশুভ থাকলে কি হয়? অর্থহানি হয়, বুদ্ধি বিনাশ হয়,
নাম চলে যায়, হিংসা বেড়ে যায় এবং নানা রকম অপসংস্কৃতি চিন্তা ভাবনা চলে আসে। সঙ্গে চন্দ্র হচ্ছে মাতা, গৃহের লক্ষ্মী কে? গৃহ মা তো আর বাবা, মা হচ্ছে চন্দ্র আর বাবা রবি হচ্ছে পিতা। কোন জায়গায় ডিপে আমি প্রেডিকশনটা করি বুঝতে পারছো? একদম তাই। রবিকেও দেখি আবার চন্দ্রকেও দেখি, যদিও সব গ্রহগুলোকে আমি দেখবো, আসল জায়গাটা হিট করছে কোন জায়গায় সেটা আমি দেখবো, কোন জায়গাটা তার নেগেটিভিটি আসছে সেটা আমি দেখবো। যে ছেলেটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনা করতে করতে ভালো ছিল, কোন জায়গাটা তার নেগেটিভ হচ্ছে আমি তাকে দেখবো। তুমি যেমন এমন এমন ছেলে আছে ঘর থেকে বেরোয় না, 7 দিন ছাড়া 1 দিন স্নান করে, বাপ মার সঙ্গে কথা বলে না, 7 দিন খায় না। আমার কাছে যখন আসায় খালি ভাবি এটা কি করে হয়, বলে বাবা আপনাকে মিথ্যা কথা বলবো আপনার মতন মহারাজকে, আমার ছেলের এই ছবি, এই তার গঠন। চন্দ্র ডিস্টার্ব, স্বাস্থ্যহানি হবে। চন্দ্র যদি খুব অশুভ জায়গায় থাকে, পীড়িত জায়গায় থাকে, হবে স্বাস্থ্যহানি, হবে মানসিক কষ্ট, বিভিন্ন প্রকারের রোগ আসবে। প্রথমে আসবে আজমা, সর্দি, সেসা। চৈত্র মাসের গরমে তো তাকে সর্দি, আবার বৈশাখ মাসেও সর্দি, আবার শীতকালেও সর্দি, এটা ডিজিজ হয়ে থাকবে। মানে আজমা তার ছাড়ছে না, বিভিন্ন ওষুধপত্র খাচ্ছে, সাময়িক কমছে, কিন্তু আবার কিন্তু সে আজমা। পরের জন্য তাকে ইনহেলার নিতে হয়। ইনহেলার নিলে কি হয়, একটু শরীরটা ঠিক থাকে, সব মানে ডেলি 3 বার করে নিতে হয়। তবে একটু মেডিকেল প্রেডিকশনে করতে হবে, মেডিকেল অ্যাস্ট্রোলজি, অবশ্যই মেডিকেল অ্যাস্ট্রোলজি। এই জ্যোতিষশাস্ত্র রোগ নির্ধারণ করে মেডিকেল অ্যাস্ট্রোলজি, সেটা আমি বলে দিই, মানে আমার জ্যোতিষশাস্ত্র বলে দেয়। আবার এই চন্দ্র থেকে ভাগ্যপতি, চতুর্থপতি বলবান, চন্দ্রের দশায় শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, তাহলে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং ধনধান্য বৃদ্ধি হয়, সুখ বৃদ্ধি হয় এবং তার গাড়ি হয়। একটা ইনিশিয়াল প্রথমে একটা বাইক হলো, তারপর তার আরো আচ্ছা উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গেল। চন্দ্রমনে অনেক 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 দূরের স্বপ্ন দেখে। আচ্ছা, চন্দ্রমনে অনেক অলৌকিক স্বপ্ন তার মনে চলে আসে। আমি এখন 4 চাকা গাড়ি কিনে ড্রাইভ করছি, চন্দ্রমনে তো স্বপ্নের ব্যাপারটা তার থাকবে। তো যাদের চন্দ্র খুব ভালো জায়গায়, তাদের স্বপ্নগুলো কিন্তু বাস্তবে রূপান্তর হয়ে যাবে। এটা ভীষণ ভালো খবর আমি বলছি, বিশ্বনাথ শাস্ত্রী ভীষণ গভীরভাবে ব্যাপারটা দেখে আমি বলছি। কিন্তু কেমন ব্রাহ্মণ ব্যক্তির সাথে, রাজতুল্য ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, দর্শন হবে, প্রচেষ্টার দ্বারা, কর্ম দ্বারা সাফল্য, গৃহের লক্ষ্মীশ্রী ভাব থাকবে, শুভ ফল হবে। এরূপ চন্দ্রের দশায় বন্ধু বান্ধব, উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় অর্থ মর্যাদা বৃদ্ধি লাভ হবে। শুভ চন্দ্রের দশায় পুত্র লাভ হয়ে থাকে। আচ্ছা, পুত্র লাভ হয়ে থাকে। অনেকের সন্তান হতে হতে একটি সন্তান হলো, আমার কাছে এসছে যে এরকম কি হবে, কি হবে বলা যাবে না, ঈশ্বর যেটা দিয়েছেন সেটা নিয়ে থাকবি। তো দোষাটা তো চন্দ্র ভালো, শুভযোগ, তো শুভযোগটা নিয়ে মনের আশা নিয়ে যায়। পরে ফোন করে বললো বাবা আমার একটা পুত্র সন্তান হয়েছে, আপনি নাম করুন, নামকরণ। এই 2025 সালের 3টে ঘটনা ঘটেছে। কারোর নাম রেখেছি অর্জুন, কারোর নাম রেখেছি সজল, কারোর নাম রেখেছি সন্দেব। নামকরণ করি অবশ্যই তার 4টা নিয়ে, আন্দাজে নয়, 4টা নিয়ে। তো পুত্রলাভ হয়ে থাকে। জাতক জাতিকার জন্মকালে চন্দ্র যদি দ্বিতীয় স্বক্ষেত্রে এবং উচ্চক্ষেত্রে অবস্থান করে, এরা এইরূপ চন্দ্রের দশায় এবং অন্তর্দশায় ভাগ্য লাভ হয়, ভাগ্য বৃদ্ধি হয়, অর্থ লাভ হয়, মহা সুখের ত্বরান্বিত হয়, ভীষণভাবে বিরাট ব্যাপার থাকে এবং তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় সম্মান পাবে এবং বিদ্যা বিষয়ে সাফল্য পাবে। তাদের বিদ্যার্জন, উচ্চশিক্ষা, তারা বিদেশ যাওয়ার চিন্তা করবে এবং বাবা মাকে, বিশেষত মাতাকে, চন্দ্র যদি জাতকের ভালো থাকে মায়ের সাথে মিলটা ভালো থাকে। অনেক ফ্যামিলি দেখো না বাবার সাথে অতটা মিল নেই, মায়ের সাথে বিরাট ব্যাপার, ঘুরি আড্ডা, মাই বন্ধু, মাই সবকিছু। এটা কিন্তু চন্দ্র কানেক্টেড।
তো বাবার তো একটা সংসারে কৃতিত্ব কম নয়। একটা মায়ের যেমন কৃতিত্ব আছে একটা সংসারে, একটা বাবারও কৃতিত্ব কিন্তু অসাধারণ। তবু আমরা মাকে বলে থাকি, কারণ 10 মাস 10 দিন মাই গল্প করেছে। ঠিক। বাবা কিন্তু করেননি, বাবা কর্তব্য করে গেছে। কিন্তু কর্তব্যটাও কম কথা নয়। অবশ্যই নিজে খিদে পেয়েছে খায়নি সন্তানের জন্য। আমার ছেলেটা ভালোবাসত। একটা ছেলে বাবাকে বলছে, বাবা আমার বন্ধু একটা স্কুটি কিনেছে, আমি তো পড়াশোনায় ভালো, একটা স্কুটি কিনো না। বাবা তখন মনে মনে ভাবছে যে আমার তো খুব স্কুটির ইচ্ছা ছিল, ছেলের জন্য করতে পারে না। স্কুটির শোরুমে গেছে, নিজের সব আইডেন্টি কার্ড দিয়েছে, দিয়ে ফিরে নিয়ে চলে এসছে। এসে বলে, বাবা তোর সব ওই পেপার গুলো তো যেগুলো লাগে আধার কার্ড প্যান কার্ড সেগুলো নিয়ে। বাবাটার কষ্ট দেখো, কত শান্তি দেখো, ছেলের নামে একটা স্কুটি করে দিল। বললো বাবা ধরে চালাবি, তোর খুব অনেক দিনের শখ, তোকে যেতে হয় টিউশনে বসুন। এটা কিন্তু বাবার কষ্টের থেকেও কিন্তু বাবার সন্তানকে সুখী দেখার জন্য। তোর বাবার কর্তব্য কিন্তু কম নয়, কিন্তু তার সত্ত্বেও আমরা মাকে বলে থাকি জন্মিলেন ভবিষ্যৎ স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি প্রমন্দব পিতহি প্রেমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সংসারে দুটি বদ্ধ জীব, দেখি বাবা মা। যে সন্তান বাবা মাকে শ্রদ্ধা করে, যে সন্তান মাকে শ্রদ্ধা করে না, তাদের জীবনে কিছু হয় না। সেটা চুনি পড়লেও হবে না, পাল্লা পড়লেও হবে না, গায়ের দিলেও হবে না। প্রথম সম্মান শ্রদ্ধা হচ্ছে পিতা মাতা। আমরা জ্যোতিষশাস্ত্র গাইড দেব, আমরা জ্যোতিষশাস্ত্র পথ দেখাবো, আমরা জ্যোতিষশাস্ত্র রেমেডি একটা দুটো জায়গায় 3টে রেমেডি দেব। আমরা জ্যোতিষশাস্ত্র তাকে দেখাবো যে এটাকে ভগবান শ্রীকৃষ্ণ এর সাধনা কর, এটা মা কালী তো শনি দোষ কাটবে, এটা মা বগলামুখী তো শত্রু দমন হবে। এগুলো কিন্তু জ্যোতিষ মহারাজরা বলতে পারে, কিন্তু সর্বোপরি আশীর্বাদ হচ্ছে পিতা মাতা। চন্দ্র যদি নিজস্ব হয়, এই চন্দ্র যদি নিজস্ব হয় বা ক্ষীণ হলে কি হয়, এরূপ দশাকালে ধন হানি হয় না। আপনার জমানো সম্পত্তি চলে যাবে, হঠাৎ কোনো ঝামেলা আসবে, যে ঝামেলাটা আপনি নিতে পারবে না। বাংলায় একটা কথা আছে, ধন যায় মান থাক। আমরা পুরনো কোনো অশান্তি এমন ভাবে জর্জরিত হয়ে যাবে যে টাকা পয়সা আপনাকে সব বের করে দেবে এবং ধন হানি হবে। কিন্তু চন্দ্র আবার দুস্থানগত হয়েও যদি বলবান হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুখ অর্থনৈতিক অর্থ লাভ সাফল্য দেবে। যদি বলবান হয়ে থাকে, দেখতে হবে রাশি চক্র। আবার চন্দ্র দুর্বল বা পাপক্রান্ত হয়ে পাপগ্রহের সঙ্গে যুক্ত হলে এবং এই রূপ দশা যদি চলে, তাহলে তার দৈহিক রোগ হবে এবং মানসিক রোগ হবে, বড় কষ্ট। মনের রোগ যদি ধরে যায়, ও আপনি অনেক কষ্ট করে মানসিক রোগের কিছু ঠিকানা পাবেন না, সাময়িক পাবেন। এবং চন্দ্র যদি দুস্থানগত হয়ে থাকে বা বলহীন হয়ে থাকে বা পাপ যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু কষ্ট সুনিশ্চিত। সেই জন্য আমরা চন্দ্রকে পাওয়ারফুল করবো এবং প্রতিদিন আমি চন্দ্রের জন্য বলবো যে ওম চাং চিং চং চন্দ্রায় নমঃ, ওম চাং চিং চং চ চন্দ্রায় নমঃ, চন্দ্রাদিত্য বিমর্দতম। এই মন্ত্রটি পাঠ করবেন। আর কমলা রঙের জামা পরবেন, আর অফ হোয়াইট জামা পরবেন, আর কোনো ভিক্ষুককে ফেরাবেন না। প্রথম যারা ভিক্ষা করতে আসবে, আপনি গাড়িতে যাচ্ছেন, সিগন্যালে দাঁড়িয়ে আছেন, আপনি 2 টাকা হলেও তাকে দেবেন। প্রথম ভিক্ষু যারা ফেরাবেন না, এটা করবেন, ভীষণ ভালো হবে। আর যদি পারেন লোহা বা তামা বা ঘোড়ার নাল, ঘোড়ার নালটা অ্যাকচুয়াল হয় এই চন্দ্রাকৃতি, রাইট, ঘোড়ার নালটা কিন্তু চন্দ্রাকৃতি। এই নালটি কালেকশন করে বা ভালো দোকানে গিয়ে কিনে বাড়ির গর্ত করা আছে, 3টে ছোট 1.5 ইঞ্চি পেরেক নিয়ে বাড়ির সদর দরজায় পুঁতে দেবে। চন্দ্রের যে নেগেটিভ ব্যাপার সেখানে কিন্তু আর থাকবে না। এটা আমি একটা সাপোর্ট বলে দিলাম, একটা উপায় বলে দিলাম। আমার উপায় নিয়ে তো আপনারা করছেন এবং ভালো আছেন,
তার প্রমাণ তো আমি পাচ্ছি, অনলাইনে আমাকে অনেক কানেকশন করতে হচ্ছে। মানুষটাকে ভালোবাসি, কিন্তু আমরা থাকি বোম্বে, কিছুতেই যেতে পারছি না। বোম্বে আর কলকাতা এখন তো মোবাইলের যুগ, যে টপার টাইম পাঠিয়ে দেয়, আমি ক্যালকুলেশন করে সময় করে নিজে কথা বলি। অনলাইনে আমি জিনিসও পাঠাই, একটু সময় সাপেক্ষ। আজকে বললাম তো কালকে করতে পারবো না, আর কালকে বললে পরশু আমি করতে পারবো না, কারণ আমার প্রচুর লোকজন থাকে, প্রচুর আমি ব্যস্ততার মধ্যে থাকি। এই সামনে প্রোগ্রাম হচ্ছে লন্ডনে, জুলাই 18 থেকে একদম আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত ওখানে থাকবো। বিদেশবাসীর জন্য তো আমাকে সময় দিতে হয়, আমি তো বছরে 2-3 বার চলে যাই। তো লন্ডনের মতন জায়গায় আসাম বঙ্গীয় পরিষদ থেকে আমাকে লেজেন্ড অ্যান্ড ডিলেট অ্যাওয়ার্ডে উপাধি করছে। এটা কম পাওয়া নয়, এটা সব আপনাদের ভালোবাসা, আমার কর্মসাধনা, আপনাদের বাবা মার আশীর্বাদ আছে বলে এত পুরস্কার আমি পাচ্ছি। পুরস্কার কারা পায়? যিনি পুরোভাগে অগ্রাধিকার, যিনি স্বাস্থ্য, বিভিন্ন স্বাস্থ্যের উপর পুরস্কার সম্মিলিত হয়, যেমন গায়কদের হয়, অভিনেতাদের হয়, তারপর সমাজমূলক যারা কাজ করেন সমাজসেবীদের হয়, যারা ভালো IPS অফিসার তাদের হয়। বিভিন্ন ধরনের আমাদের সমাজে মানুষ আছে, তো যারা ভালো কাজ করে তাদের জন্যই পুরস্কারটা থাকে, এটা কিন্তু সবার জন্য থাকে না। এটা আমি বলবো মায়ের আশীর্বাদ, তারা মায়ের আশীর্বাদ, আর আমার যারা অগণিত ভক্ত শিষ্য, আমার মা, আমার বাবা ব্যক্তি স্থানীয়, আমার গুরুজন স্থানীয়, তাদের আশীর্বাদ, পরমপিতা ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ, আর সর্বোপরি 35টি বছর ধরে যে কলমটি ধরে আছি, মা সরস্বতী দেবীর আশীর্বাদ। সেই আশীর্বাদেই কিন্তু আমি রাশিয়াতেও গেছি, মালয়েশিয়াতেও গেছি, দুবাইতেও গেছি, বিভিন্ন স্টেটে আমাকে যেতে হয়েছে। মাসে নয়, বছরে যাবে, বছরে 1-2 বার যেতে হয়, মানে টাইম করে নিতে হয়। আমি বুঝতে পারছি আমার এখানে ভারতবাসীর জন্য, পশ্চিমবঙ্গের জন্য অনেক ছটফট করবে তারা, জানি এতগুলো দিন সাধারণত থাকি না, 7 দিন 8 দিনের একটা প্যাকেজ থাকে, এটা যেন লন্ডন তো প্রায় 20-22 দিনের প্যাকেজ। যাই হোক, ওখানে যেতে হবে, আমার কর্মধারাটাকে ওখানে পৌঁছে দিতে হবে, এবং অনেক ভক্ত শিষ্য ওখানে আছে, তারা আমার সাথে, আমি যেখানে থাকবো আমার গন্তব্যস্থল, সেখানে আমি তাদের দেখে নেব। তারা রীতিমতো ওখানে PR পেয়েছে, গ্রিন কার্ড পেয়েছে, অনেকে বিয়ে করেনি, সে অবস্থায় গেছে, এখন তারা আমার আদেশ নিয়ে বিয়ে করেছে। বললাম ঠিক আছে, তোমার বৌমাকে আমি দেখে দেবো, অমুক দিনে অমুক সময় চলে আসো আমার গন্তব্যস্থলে। আজকে আমরা দেশের থেকে বিদেশে বিচরণ করছি, আমার শিষ্য ভক্তরা বিচরণ করছে, আমার মনে হয় এটা অনেক পাওয়া, এটা বাবা মার আশীর্বাদ। আর এই অধমের বিশ্বনাথ শাস্ত্রের হাজ্যস, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। আপনারা কোথায় কবে পৌঁছবেন অবশ্যই একটু বলি সেই কথা। প্রতি সোমবার গড়িয়াহাটে রাসবিহারী এভিনিউ চন্দ্রানী জুয়েলার্সের ঠিক পাশের গলিতে পাবেন 4টে থেকে 8টা। মঙ্গলবারে আপনাদের মঙ্গল সাধনে কিন্তু বরাহনগরে থাকেন তিনি, নিউ বন্ধন জুয়েলার্স। নোট করুন, নিউ বন্ধন জুয়েলার্স, লক্ষ্মী রত্ন জেমস। অসাধারণ সজ্জিত, একদম স্বাদ এবং সাধ্যের একটা সামঞ্জস্য জ্ঞাপন করেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দ্রব্য পেয়ে যাবেন সেখানে, অবশ্যই যা গুরুজি প্রেসক্রাইব করবেন। বৃহস্পতিবারে ব্যারাকপুরের সৌভাগ্য চক্র, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচার, তার 2nd ফ্লোরে 4টে থেকে 8টায় পাবেন। শুক্রবারের কথা বলি, 12টা থেকে 4টে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেমন পাওয়া যাবে, ঠিক তেমনভাবে দীর্ঘদিন ধরে কিন্তু হাওড়া ময়দান শরৎ সদনের সামনে দূর দূরান্তের মানুষ কিন্তু সেখানে চলে আসেন। আর তাছাড়া শনি এবং রবিবার এই দুটো দিন আসলে ঠিক যেমনভাবে আমাদের গুরুদেবের দর্শন হবে, ঠিক তেমনভাবে কিন্তু তার নিজ মন্দিরে মায়ের দর্শনও করতে পারবেন আপনারা। মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। বেহালা, কদমতলা, বিদ্যাসাগর সরণি, বড় বাগান, এইটুকু মনে রাখলেই হবে, যেটা শাস্ত্রীজির কালী মন্দির। শনি রবিবার আমরা সেখানে পাবো তাকে। একটু কোথায় যোগাযোগ করবেন বলে দিই, 98302612
365 এই নম্বরে, অথবা 9874961188 এই নম্বরে, অথবা 9831528134 এই নম্বরে। ঠিক যেমনভাবে বললেন যে অবশ্যই বিশ্ববাসীর কাছে বছরে মাঝে মাঝেই পৌঁছে যান, সেই সময়ও কিন্তু আপনারা প্রয়োজন হলে অনলাইনে কল করতে পারেন। লন্ডনে থাকবেন 18 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত। এছাড়াও প্রতি মাসে মেদিনীপুরে একদিন আমরা তাকে পাই রেশমা হোটেল, সেখানে বর্ধমানে প্রতি মাসেই একদিন সিটি টাওয়ার কার্জন গেটের একদম পাশে, বাঁকুড়া কোতুলপুর তার একেবারে ভূমিপুত্র যেখানকার তিনি, সেখানে সিনেমাতলা বাস স্ট্যান্ড মা গৌরী লজের বিপরীতে। এছাড়াও তারাপীঠে মা তারা তো আছেই, কামাখ্যা দেবী আছেন, সেখানে তো মাঝে মাঝেই হয় তাঁর গন্তব্য। এছাড়াও শিলিগুড়ি, দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং ডেফিনেটলি স্বদেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও তিনি বারবার পা রাখেন। হবে না কেন? আসলে এত চাহিদা যখন, সব ভক্তরাই তো চাইবেন যে এই পজিটিভ ভাইবসটা পেতে, আর ঠিক সেটা পেতে আমার যে একটা বড় পাওয়া, যে আমিও সেটা পাই ঠিক এরকমভাবে বসে। আচ্ছা, শ্রাবণ মাসও আসছে, চন্দ্রের কথা বললেন আপনি, বিভিন্ন টিপসগুলো আমাদের দিলেন, তাহলে আরেকটু কি কিছু শুনবো? অবশ্যই যাদের চন্দ্র খুব নিচস্থ, চন্দ্র কিন্তু বারবার বলেছি মন খারাপ করো, তাদের মনে কোনো শান্তি নেই, দেহে কোনো শান্তি নেই, মাইন্ড ডিস্টার্ব। চন্দ্রের নেগেটিভ প্রভাবের কারণে সন্তানের মাতৃ সুখ পর্যন্ত চলে যায়, মানে মা পর্যন্ত হারাতে হয়, এবং নিজেকে মানসিক দিকে ভীষণভাবে বিধ্বস্ত হতে হয়, কোনো কাজ হয় না। তাদের জন্য আমি বলবো, তারা যখন ঘুম থেকে উঠবে, বাসি মুখে ঘুমের অবস্থায় দুটি হাত দেখবে, দুটো হাত দেখে তিনবার নাম করবে, নম ক্রিং কৃষ্ণায় নম, নম ক্রিং কৃষ্ণায় নম, নম ক্রিং কৃষ্ণায় নম, নম রাং রাধিকা দেব্যই নম, নম রাং রাধিকা দেব্যই নম, নম রাং রাধিকা দেব্যই নম বলে মাথায় 3বার হাতটি ঠেকাবেন। আর যখন বিছানা থেকে আপনি নামবেন, ছেলেরা অবশ্যই ডান পাটা আগে দিয়ে নামবেন, মেয়েরা বাঁ পা আগে দিয়ে নামবেন, ভীষণ ভালো হবে। আর অনেক বাচ্চা দেখেছি খুব অস্থির, খুব চঞ্চল, এই মোবাইলটা ঘাঁটছে, মোবাইলটা ভেঙে দিচ্ছে, মোবাইলটা জলের মধ্যে দিয়ে দিচ্ছে, রান্নাঘরে ঢুকে যাচ্ছে, গ্যাস ওভেনটা বাড়িয়ে দিচ্ছে। এদের কিন্তু এই ধরনের কানেকশন থেকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়, যেমন ইলেকট্রিক, জল, আগুন ইত্যাদি থেকে। এবং দেখবেন খুব বাচ্চা সুন্দর খেলছে, মুখটা খুব সুন্দর, খুব অ্যাডভান্স, খুব ছটপটে, খুব দুরন্ত। মেয়েদের ক্ষেত্রে বলবো, দশকর্মা দোকানে এক দামে 1 টাকার একটা ওই লাল নয় কালো কার, লাল কার নয় কালো কার, মেয়েদের বাঁ হাতে বেঁধে দেবেন। আর বাচ্চা বাচ্চা ছেলে তাদের কিন্তু ডান পায়ে বাঁধবেন। মেয়েদের বাঁ হাত বা বাঁ পা, আর ছেলেদের ডান হাত বা ডান পা, সাধারণত পায়ে আমরা বেঁধে থাকি। এটা করবেন। চন্দ্রের যে নেগেটিভ কারকতাগুলো আছে, চন্দ্রের নেগেটিভ কারকতার জন্য যা যা আপনার সন্তানকে নিয়ে আপনি ভুগছেন প্রতিনিয়ত, সেগুলো কিন্তু অচিরেই কমে যাবে, কমতে থাকবে। আপনারা আমাকে জানাবেন। এটা আমি একটা বিশেষ উপায় বলে দিলাম, সামান্যতম ব্যাপার, কিছুই না, সামান্য। আর এই কাজটা করবেন কিন্তু সোমবার দিন করতে পারবেন এই কাজটা, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবার ভালো হোক এই শুভ কামনা করি। আমার সাধনা তো চলবেই, আমার জ্যোতিষ সাধনা, মাতৃ আরাধনা। আমি রিসেন্টলি জুন মাসে মহাম্মবাচী যোগে মা কামাখ্যার কাছে পড়েছিলাম 5-6 দিন ব্যাপী। আমার সাথে প্রায় 70-80 জন ছেলে মেয়ে গিয়েছিল। ও তাই? কষ্ট, কিন্তু কষ্ট না করলে কেষ্ট মেলবে না। ঠিক। আমাকে বলছে বাবা বিছানা কাঁথা মাটিতে সব, আমি বলছে বাবা মায়ের দর্শন 27 ঘন্টা পর দর্শন পাবি। 27 ঘন্টা পর, তার আগে কোনো দর্শন হবে না। এটাই কামাখ্যা। এত মানুষের ভিড়, যার সেখানে আমি খুব অন্তর দিয়ে কুমারী পূজা করেছি। কামাখ্যার অঙ্গবস্ত্র থেকে আরম্ভ করে, মায়ের প্রসাদ থেকে আরম্ভ করে আমি কলকাতায় নিয়ে এসেছি। যারা যারা পুজো দিয়েছেন, মাত্র 32 জনের জন্য আমি একটি সুন্দর
সর্বরক্ষা যন্ত্র মা কামাখ্যা নামে করেছি, তাদের দেয়া এখনো চলছে, এখনো কিছু বাকি আছে, তারা আসতে পারছে না। যারা আমার কাছে আসে একদম সারা জীবনের একটা আত্মীয় হয়ে যায়, ঠিক, আত্মার সঙ্গে আত্মার মিলন হয়ে যায়। আর যারা অনলাইনে আছো তাদের সঙ্গে কিন্তু আমাদের ভিডিও কলে আত্মার সঙ্গে আত্মার মিলন হবে। আর এত বছর অনলাইন করছি তো তারা কিন্তু আমার কাছে কলকাতায় এলে আগে দেখা করে। দেখুন, আপনার দেওয়া জিনিস পরে আমার চাকরিটা চলে গিয়েছিল, ফিরে এসেছি। আমাকে সাসপেন্ড করে দিয়েছিল, আমাকে আবার ডেকেছে ডিপার্টমেন্ট। তাহলে এটা বিরাট প্রাপ্তি। তিনিও ভেবেছেন এটা না করলে হয়তো আমার এটা হতো না। আর আমিও ভেবেছি এই গ্রহটাকে যদি আমি তাকে প্রোটেকশন না দিতাম তাহলে সে নতুন জায়গায় আবার পূর্ণ জায়গায় নতুন রূপে নবরূপে সজ্জিত হতো না। সবাই ভালো থাকুন, সবাই ভালো হোক, এই সুস্থ কামনা করি আদ্যা শক্তি মহামায়ার কাছে। নমস্কার। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।